ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আবারও বিরাট পরিবর্তন আসলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নিয়মে আবার পরিবর্তন। এতদিন ধরে যে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করছি, অনেকের ভিউজ আসছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও কন্টেন্টের কোয়ালিটি ভালো, তবুও কিন্তু ভিউজ আসছে না, রিচ দিচ্ছে না ফেসবুক। কারণ কি? ফেসবুক একটা নতুন আপডেট এনেছে। এই আপডেটটা সম্পর্কে কেউই কিছু বলেনি এবং এই আপডেটটা কিন্তু ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ সেখানেও দেয়নি কিন্তু। তো এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তো কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে লাগবে কি? ফলোয়ার্স, আর লাগবে কি? আপনাদের কিন্তু লাস্ট 28 দিনে 1.5 লক্ষ ভিউজ লাগবে। পুরো সব কন্টেন্টের ভিউজ 1.5 লক্ষ হতে হবে এবং সেটা যেন মানে অর্গানিক ভিউজ হয়। তো এবার বিষয়টা হচ্ছে, আপনার যদি ভিউজই না থাকে, যদি আপনার রিচ না দেয় ফেসবুক ঠিক মতো, তাহলে তো ভিউজ আসবে না আর ফলোয়ার্সও বাড়বে না। তাহলে এবার বলুন আপনি যে কিভাবে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন? পাবেন না। তাহলে নতুন যে আপডেটটা, সেই আপডেটে ফেসবুক একদম পরিষ্কার বলে দিয়েছে আপনাদের এবার কিভাবে মানে কোন ধরনের ভিডিও আপলোড করতে হয়। একটু ভালো করে দেখবেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে ভালো করে বুঝবেন এবং আপনারাও আপনাদের ভিডিওতে গিয়ে চেক করুন এই বিষয়টা যে আপনাদের ভিডিওতে এটা দেখাচ্ছে কিনা। দেখুন প্রথমত এখানে কি দেখাচ্ছে, দেখুন দিস পোস্ট রিচ কুড বি ইমপ্রুভ। এই পোস্টের রিচ ইমপ্রুভ আরো হতে পারে। মানে ফেসবুক আপনার কন্টেন্টের যে কোয়ালিটি, আপনার পোস্টের যে কোয়ালিটি, সেই অনুযায়ী কিন্তু ফেসবুক রিচ দিচ্ছে না। কেন? আপনি কিছু ভুল করেছেন। ফেসবুকের নতুন নিয়ম এসছে, সেটা আপনাকে মানতেই হবে। সেই নিয়ম না মানলে কিন্তু আপনার সেই পোস্টার রিচ দেবে না ফেসবুক। দেখুন কি নিয়ম এসে, তার জন্য আমরা জাস্ট লার্ন মোডে ক্লিক করছি। তো লার্ন মোডে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের কন্টেন্টের মধ্যে কি কি ভুল আছে সেটা ফেসবুক বলে দিচ্ছে। এবং এই ভুলগুলোর মধ্যে একদম নতুন আপডেট সেটা হচ্ছে এইটা, ইউর রিল ইজ নট ইন এ রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। রেকমেন্ডেড মানে রিল যে বানাচ্ছি আমরা বা ভিডিও বানাচ্ছি, যে কোনো ভিডিও, সেটা রেশিওটা অ্যাসপেক্ট রেশিওর মধ্যে পড়ছে না। যদি ফেসবুকের রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিওর মধ্যে না পড়ে, তাহলে কখনোই ফেসবুক সেটা রিচ দেবে না। সেটা ফেসবুক এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ইওর রিল ইজ নট ইন এ রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, ট্রাই এক্সপেরিমেন্টেড মেন্টিং উইথ এ ভার্টিক্যাল 9:16 aspect ratio to take advantage of our full screen ভিডিও প্লেয়ার। দেখুন আমার সবকিছু কিন্তু ঠিক আছে, কিন্তু এই একটা জিনিস ভুল আছে, কি? রেশিও। এবং এই ভুলটা আপনাদের মধ্যে অনেকেই করছেন। কি রেশিও? দেখুন প্রথমত আপনারা যে এই যে ইউটিউবে ভিডিওটা এখন দেখছেন, এই ভিডিওটা কিভাবে দেখছেন? আপনারা হরাইজন্টালি দেখছেন, ঠিক এইভাবে দেখছেন, ঠিক। আর ফেসবুকে যেটা ছিল, ফেসবুকে কিন্তু হরাইজন্টালি থেকে মাঝখানে দিয়েছিল কি ভার্টিক্যালি, এবং ভার্টিক্যালি বলতে কি ঠিক এইভাবে এইভাবে আমরা ভিডিওটা দেখবো। এবং এর মধ্যেও কিছু ডিফারেন্স ছিল। কি কি ডিফারেন্স ছিল? যে 4:5 অথবা 1:1 অথবা 9:16, এই তিনটে রেশিও দিয়েছিল ফেসবুক। এই তিনটে রেশিওর যে কোনোটাতে আপনি ভিডিও বানাবেন, সেটারই রিচ ফেসবুক ঠিক মতো দেবে। কিন্তু আবার পাল্টেছে পরিবর্তন। কি? যে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। যে ভিডিওটা আপনার ইউটিউবে ভিউজ আসছে কিন্তু ফেসবুকে ভিউজ আসছে না, কারণ আপনি ফেসবুকে সব গাইডলাইন মানছেন না, ফেসবুকের নতুন আপডেট আপনি জানেন না। ফেসবুকে যে নতুন আপডেট দিয়েছে, এখন আর 4:5 1:1 রেশিও তো চলবে না। এখন আপনার একদম পুরো ফুল স্ক্রিন অর্থাৎ 9:16 এই রেশিওতে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। দেখুন পরিষ্কার বলে দিয়েছে 9:16 এই রেশিওতে ভিডিওটা এক্সপোর্ট করে তারপরে আপনাকে আপলোড করতে, মানে সোজাসুজি এইরকম ভাবে পুরো ফুল স্ক্রিনে। আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু 1:1 করছিলেন, যে ইউটিউবের যে ভিডিওটা সেটাই আবার ফেসবুকে ছাড়ছি, একই সেম ভিডিও, আলাদা করে এডিটিং করতে হচ্ছে না। মানে 1:1 ইউটিউবের যে ভিডিওটা সেটা 1:1 করে ছাড়ছিলাম, কিন্তু এখন সেখানে আর রিচ দেবে না। কারণ একটাই, কারণ হচ্ছে এখন 9:16 করতে হবে। তাহলে বলতে পারেন যে আপনাকে কিন্তু বলতে গেলে, যদি আপনি ব্লগ ভিডিও বানান, তাহলে সত্যি ফেসবুকে ব্লগ ভিডিও বানানো বা লং ভিডিও, শর্ট ব্লগ ঠিক আছে, মিনি ব্লগ ঠিক আছে, কিন্তু লং ভিডিও বানাতে গেলে কিন্তু আপনার জন্য ইউটিউবটাই বেস্ট। আর যদি আপনি ফেসবুকে করতে চান, তাহলে শর্ট ফর্মে বানাতে হবে। দরকার হলে একটা লং ভিডিওকে দুটো ভাগে ভেঙে বানাতে হবে। কিন্তু ফেসবুক যেটা বলছে, ওদের একটাই কথা যে অ্যাসপেক্ট রেশিওটা 9:16, মানে ঠিক পুরো এই যে ফোনের পুরো ফুল স্ক্রিন জুড়ে থাকবে। যেটা আমরা রিল দেখি, ঠিক আছে, যে 15 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের যে রিলগুলো দেখি পুরো স্ক্রিন জুড়ে থাকে, সেইভাবে থাকতে হবে। তা নাহলে রিচ দেবে না। রিচ না দিলে ভিউজ কি করে আসবে? ভিউজ না আসলে কিভাবে ফলোয়ার্স বাড়বে আর কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বলুন? তো এই নিয়মগুলো কিন্তু জানা থাকতে হবে আমাদের। প্রতিদিন কিন্তু
ফেসবুক কিছু না কিছু নতুন আপডেট আনছে এবং সেই আপডেট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বোঝা হলো, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের মধ্যে কে কে ফেসবুকে লং ভিডিও বানান আর কে কে শর্ট ভিডিও বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।